বিশ্বাসঘাতকতা জীবনের চরম শত্রু, সেটা বন্ধু হোক বা জীবন সঙ্গিনী হোক। বিশ্বাসঘাতকতা মানুষকে খুব গভীরভাবে আঘাত করতে পারে। বিশ্বাসঘাতকতা এমন একটি বিষয় যা আমাদের মধ্যে অনেকে কোনো না কোনো সময় এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আজকে আপনাদের সামনে বিশ্বাসঘাতকদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে কারো উপর খুব বেশি নির্ভর করো না, কারণ আপনি যখন অন্ধকারে থাকবেন তখন আপনার নিজের ছায়াও আপনাকে ছেড়ে চলে যাবে। বিশ্বাসঘাতকতার মুখোমুখি হওয়ার জন্য প্রথমে বিশ্বাস থাকতে হবে। যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে বিশ্বাস করার ভুলের জন্য নিজকে ক্ষমা করুন। সবচেয়ে দুঃখের বিষয় হলো বিশ্বাসঘাতকতা কখনো আপনার শত্রুদের কাছ থেকে আসে না। আপনি যখন কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তখন আপনি নিজেই নিজকে ঠকান। বিশ্বাসঘাতকতা পরিচালনা করা সহজ নয় এবং এটি মেনে নেওয়ার কোনো সঠিক উপায় নেই। আমাদের চারপাশে বন্ধুরূপে কিছু বিশ্বাসঘাতক রয়েছে। বিশ্বাসঘাতকতা হলো হৃদয়ের সবচেয়ে গভীরতম ক্ষত। বিশ্বাস তৈরি করতে যতটা সময় লাগে, বিশ্বাসঘাতকতায় তা নষ্ট হতে বেশি সময় লাগে না। বিশ্বাসঘাতকতা হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলির মধ্যে একটি। বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জিততে পারে না, কারণ বিশ্বাসঘাতকতার আনন্দ ক্ষণস্থায়ী। এমন বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা কেবল আপনার হৃদয়কে ভেঙে দেয় না, বরং আপনার আত্মাকেও অন্ধকার করে। আমাদের বন্ধুদের দ্বারা প্রতারিত হওয়ার চেয়ে তাদেরকে অবিশ্বাস করা আরো লজ্জাজনক। একজন বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা মানে নিজের জীবনে ধ্বংস ডেকে আনা। মৃত্যুর চেয়ে খারাপ জিনিস বিশ্বাসঘাতকতা করা, কারণ মৃত্যুকে কল্পনা করা যায় না, কিন্তু বিশ্বাসঘাতককে কল্পনা করা যায়। যারা বিশ্বাসের মূল্য দিতে পারে না তারাই বিশ্বাসঘাতকতা করে। বন্ধুকে ক্ষমা করা হচ্ছে শত্রুকে